পরিকল্পনা মোতাবেক তারা একসাথে লঞ্চে ওঠে বিকাল 5টার আনুমানিক 4টার দিকে, এবং তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এবং যাত্রাপথে রাতের একটা সময়ে সে পানির বোতলে এই কীটনাশকটি মিশিয়ে দিয়ে মাধুরী বিশ্বাসকে এটি সেবন করতে উৎসাহিত করে এবং বলে যে এটা পানি, এটা খাও। এবং আরও বলে যে তোমার তো গ্যাসের সমস্যা আছে আমি জানি, তুমি এটা খেলে তোমার এটার মধ্যে কিছু ওষুধটি পাওয়ার পর সে মাধুরী বিশ্বাসের সাথে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে তাদের সাথে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রেমের সম্পর্ক শুরু হয় এখন থেকে 4 থেকে 5 মাস আনুমানিক আগে, এবং এটা ফোনের যোগাযোগ, ফোনে কথাবার্তা এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং এই প্রেমের সূত্র ধরে বিধান দাস বিভিন্ন সময় মাধুরী বিশ্বাসের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা নিত। এটা জোর জবরদস্তি করে নিত বিষয়টা তা না, তো সে বিধান বলেছে সে মাধুরী তাকে বিভিন্ন সময় টাকা দিত তার দাদিকে চিকিৎসার জন্য, কিংবা তার কোনো কাজে লাগলে তাকে দিত। এই পরিমাণগুলো 3000, 2000 এইরকম পরিমাণ আর কি, এবং কয়েকবার সে নিয়েছে, 3-4 বার নিয়েছে এরকম সে বলেছে। সম্পর্কটি যখন এরকম 4-5 মাসে গড়ায়, তখন মাধুরী বিশ্বাসের কাছ থেকে বিধান দাসের উপর একটি চাপ তৈরি হয় তাকে বিয়ে করার জন্য। এদিকে মাধুরী বিশ্বাস বিবাহিতা এবং তার একটি সন্তান আছে, অন্যদিকে বিধান দাস অবিবাহিত এবং তার ফ্যামিলির বড় সন্তান। তাই সে মাধুরী বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউ করলেও তাকে বিয়ে করবে এই চাপটি সে নিতে পারছিল না। এক পর্যায়ে অধিকতর চাপ প্রয়োগ করার জন্য মাধুরী বিশ্বাস বরিশালে চলে যায়। বরিশালে গিয়ে বিধান দাসকে বলে যে আমি বরিশালে এসেছি, তুমি আসো আমার সাথে দেখা করো। এবং তার কথায় বিধান দাস বরিশালে আসে এবং বরিশালে এসে তার সাথে দেখা করে, এবং তারা বরিশালের একটি স্থানীয় হোটেলে তারা রাত্রি যাপন করে।